সম্মানিত আইডি টিভির দর্শক ও শ্রোতা বন্ধু, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। শুরুতে আমরা প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার ইলাহিতে, যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালামের অবারিত ধারা অবতীর্ণ হোক মানবতার মহান আদর্শ আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিরকের ভয়াবহতা। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি মহৎ উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই পৃথিবীতে মানুষকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে আমাদের উচিত হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং তার পাশাপাশি আল্লাহর সাথে যাবতীয় ধরনের শিরক করা থেকে বিরত থাকাই একজন ইমানদার, একজন মুমিনের কর্তব্য। শিরক এমন একটি গুনাহ যেই গুনাহ পৃথিবীর সবচাইতে বড়, জঘন্য এবং ভয়াবহ গুনাহ। শিরক আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হলো অংশী স্থাপন করা। অর্থাৎ সংক্ষিপ্ত কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হকসমূহ আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়ার নামই হলো মূলত শিরক। আর শিরক এমন একটি ভয়াবহ গুনাহ যা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যচারণ করার মাধ্যম দিয়ে হয়ে থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরক করবে তাদের জন্য অত্যন্ত ভয়াবহ পরিণতি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আসুন সংক্ষিপ্ত আকারে আমরা শিরকের ভয়াবহ পরিণতির ব্যাপারে একটু জানার চেষ্টা করব। 1 নম্বর, শিরকের সবচাইতে ভয়াবহ পরিণতি হলো শিরক সবচাইতে বড় গুনাহ। পৃথিবীতে যত গুনাহ রয়েছে, যত আল্লাহর অবাধ্যচারণ রয়েছে, পাপ রয়েছে, এই পাপসমূহের মধ্য থেকে সবচাইতে বড় গ্রেট সিন, সবচাইতে বড় পাপ হলো শিরক। দলিল মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় পাপ। তাহলে এই আয়াতের দলিলের ভিত্তিতে বোঝা যায় যে সমস্ত পাপের মধ্যে শিরক হলো সবচাইতে বড় পাপ। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবৃত করেছেন। বুখারী শরীফের 5972 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের প্রথম খণ্ড 269 পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে আকবারুল কাবাইরা সালাসা, পৃথিবীতে সবচাইতে বড় গুনাহ 3টি। এর মধ্যে আল ইশরাকু বিল্লাহ, 1 নম্বর পৃথিবীতে সবচাইতে ভয়াবহ, সবচাইতে খারাপ গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক বা শরীক স্থাপন করা। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে পৃথিবীতে যত গুনাহ রয়েছে, যত অন্যায় অবিচার রয়েছে, পাপ রয়েছে, সবচাইতে বড় জঘন্য এবং খারাপ পাপ হলো শিরক। কাজেই শিরকের মতো এই ভয়াবহ পাপ থেকে, সবচাইতে বড় গুনাহ থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। শিরকের 2 নম্বর ভয়াবহ পরিণতির ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কোরআনুল কারীমের সূরা নিসা 4 নম্বর সূরার 116 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে নিশ্চয় যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক স্থাপন করে, শরীক করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। এছাড়া অপরাপর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরক এমন ভয়াবহ গুনাহ, এমন খারাপ জঘন্য গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমার অযোগ্য। তবে কেউ যদি শিরক করার পরে একান্ত অন্তরে তওবা করে, সে ভুল বুঝতে পেরে যদি ফিরে আসে এবং সৎ আমলসমূহ সম্পাদন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে ক্ষমা করে দিবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ইচ্ছা করে এটা ক্ষমা করবেন না, এটা এই আয়াত থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, ইয়া ইবনু আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিহি শাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করছেন নিজে হাদিসে কুদসিতে যে হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, কিন্তু যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে আমি আল্লাহ তোমাকে
জমিন পরিমাণ আসমান পরিমাণ ক্ষমা দিয়ে ক্ষমা করে দিব যদি তোমার আমলনামার মধ্যে শিরকের গুনাহ না থাকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শিরকের গুনাহ এত ভয়াবহ যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ক্ষমার অযোগ্য পাপ ঘোষণা করেছেন, আল্লাহ এটা ক্ষমা করবেন না। 3 নম্বর শিরকের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা আল মাঈদা 72 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিব। তাহলে শিরক করার মাধ্যম দিয়ে একজন মানুষ জান্নাত থেকে বঞ্চিত হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনতানে মুজিবাতান, দুইটি জিনিস রয়েছে যেই দুইটি জিনিস একটা অপরকে অপরিহার্য করে তোলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ওয়ামাল মুজিবাতান ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটা জিনিস কি যা একটি অপরকে অপরিহার্য করে তোলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নিশ্চয় মান মাতা ওয়া হুয়া ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার, নিশ্চয় যে ব্যক্তি এমত অবস্থায় মারা গেল যে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে মারা গেছে, সে অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা শিরিক করবে, শিরিকের ভয়াবহতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত তাদের জন্য হারাম করে দিবেন, জাহান্নাম তাদের বাসস্থান করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন শিরকের 4 নম্বর পরিণতি সম্পর্কে ইরশাদ করছেন কোরআনুল কারীমের সূরা জুমার 65 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ভালো আমল সমূহ বিনষ্ট করে দিতেন, সমস্ত ভালো আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিতেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শিরিক করার পরে শিরকের এত ভয়াবহতা বা শিরিক এত জঘন্য গুনাহ যে একজন বান্দা যদি শিরিক করে, শিরিক করার পরে তাহলে তার ভালো আমল সমূহ শিরকের পাপের কারণে বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে শিরিক কতটা ভয়াবহ হতে পারে, শিরিক কতটা জঘন্য হতে পারে। অথচ আমাদের মুসলিম সমাজে আমরা অহরহ শিরিক করে যাচ্ছি। আমাদের আকীদায়, আমাদের আমলে, আমাদের কথাবার্তায়, আমাদের মুআমালাত, দৈনন্দিন লেনদেন, বিভিন্ন বিষয়ে অহরহ আমরা জেনে না জেনে বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা শিরকের মধ্যে জড়িত হচ্ছি। তাহলে সম্মানিত বন্ধুগণ, শিরক কতটা ভয়াবহ আমাদেরকে উপলব্ধি করার মাধ্যম দিয়ে আমাদেরকে শিরক থেকে বিরত থাকতে হবে। এরপরে শিরকের ভয়াবহতার 5 নম্বর পরিণতি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে নিশ্চয় যারা শিরিক করে তারা জাহান্নামী হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। যারা শিরিক করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী বলে ঘোষণা করেছেন। যে দলিলটা আমি একটু আগে বলেছি সূরা মায়েদা 72 নম্বরে আল্লাহ বলেন, ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য বাসস্থান হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করার মাধ্যম দিয়ে নিজেদের উপর জুলুম করেছে এই জালেমেরা কিয়ামতের দিন যখন আল্লাহ তাদেরকে জাহান্নামী ঘোষণা করবেন তখন তাদের কাছ থেকে তারা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না, কোনো আশ্রয়স্থল খুঁজে পাবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সম্মানিত উপস্থিতি, শিরকের ভয়াবহ পরিণতির 6 নম্বর পয়েন্ট হলো, 6 নম্বর বিষয় হলো, যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদেরকে উম্মত হিসাবে গণ্য করবেন না বা তাদেরকে শাফায়াত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ, মহা শাফায়াত থেকে তারা শিরিক করার মাধ্যম দিয়ে বঞ্চিত হবে। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2441 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং এসে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2টি বিষয়, এর মধ্যে যে কোনো একটি বিষয় নির্বাচনের স্বাধীনতা দিয়েছেন, যে আপনার উম্মতের অর্ধেকাংশ জান্নাতি হয়ে যাবে অথবা আপনি তাদের জন্য সুপারিশ করার মাধ্যম দিয়ে আপনি তাদেরকে জান্নাতের জন্য সুপারিশ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করার বিষয়টা আমি ইখতিয়ার করে নিলাম বা আমি সেটাকে গ্রহণ করে নিলাম। সুতরাং আমি আমার এই সুপারিশ তাদের জন্যই রেখেছি, তাদের জন্য আমি সুপারিশ করব যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো ধরনের শিরিক করবে না, আল্লাহর সাথে শিরিক না করে যারা মারা যাবে তাদের জন্য আমি সুপারিশ করব। অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে যারা শিরিক করবে যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য তার সুপারিশ করবেন না, শাফাআত করবেন না। অর্থাৎ শিরিকের ভয়াবহতার কারণে যারা শিরিক করবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুপারিশ লাভ থেকে, এই শাফাআত লাভ থেকে তারা বঞ্চিত হবে। সম্মানিত মুসলিম মিল্লাত, তাহলে আমরা এখান থেকে খুব সহজে অনুমান করতে পারি, খুব সহজে আমরা এটা দিবালোকের ন্যায় স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে শিরক কত ভয়াবহ হতে পারে, শিরক কত জঘন্য গুনাহ হতে পারে, যেই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ থেকে, শাফাআত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে এবং তারা
জান্নাতি হতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শাফাআত করবেন না। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে শিরকের ভয়াবহতা, শিরকের মানে অত্যন্ত জঘন্য পরিণতি সম্পর্কে আলোচনা করছিলাম। আমরা মোটামুটি 6টি পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করলাম। 1 নম্বর বিষয় ছিল যে যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তারা সবচাইতে বড় গুনাহ করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুপাতে পৃথিবীর সবচাইতে বড় জঘন্য গুনাহে লিপ্ত। 2 নম্বর হলো যারা শিরিক করবে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, ক্ষমার অযোগ্য পাপ হলো শিরিক। 3 নম্বর যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। 4 যারা শিরিক করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামী করে দিবেন। 5 আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে তাদের আমল নামা, ভালো আমল সমূহ নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন না। 6 এবং সর্বশেষ শিরকের ভয়াবহ পরিণতি হলো যারা শিরিক করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ থেকে তারা বঞ্চিত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য শাফাআত করবেন না। সম্মানিত উপস্থিতি, জনৈক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুজ যামবি আকবার, সবচাইতে বড় গুনাহ কোনটি, সবচাইতে খারাপ গুনাহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের উত্তরে বললেন যে আনতাদুল্লাহ নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর তুমি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই অন্য ইলাহকে সাব্যস্ত করলে, শিরিক করলে, এইটা হলো পৃথিবীর সবচাইতে খারাপ গুনাহ, সবচাইতে বড় গুনাহ। তাহলে পৃথিবীতে যত গুনাহ রয়েছে, যে কোনো ধরনের পাপের মধ্যে সবচাইতে জঘন্য এবং সবচাইতে খারাপ পাপের নাম হলো শিরিক। এই শিরিক হলো সবচাইতে বড় গুনাহ, আকবারুল কাবাইর বলা হয়েছে হাদিসে। তার এই শিরিকের সাথে আমরা যারা জড়িত, অবশ্যই আমাদের বিষয়টি উপলব্ধি করার মাধ্যম দিয়ে এই সবচাইতে বড় গুনাহ থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়েও দেওয়া হয়, তাহলেও তুমি শিরিক করতে রাজি হবে না। তাহলে আমাদের যদি নিজেদের জীবনের বিনিময়ে দিয়ে হলেও যদি শিরিক থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের শিরিক থেকে বাঁচতে হবে। কোনো অবস্থাতে শিরিক করা যাবে না। আমাদের জীবনও যদি চলে যায়, তবুও সেমতো অবস্থায় আমরা শিরিক করতে রাজি হব না। এটাই হলো একজন মুসলিমের, একজন ইমানদারের বৈশিষ্ট্য। সম্মানিত উপস্থিতি, শিরকের এই ভয়াবহ পরিণতি আমরা উপলব্ধি করার মাধ্যম দিয়ে আমরা শিরিক থেকে বিরত থাকি। আমরা শিরিকের বিষয়গুলো জেনে বুঝে আমরা যেন শিরিক থেকে বিরত থাকতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম মিল্লাত, আসলে শিরকের বিষয়টি এমনভাবে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে যে শিরকের সকল ক্ষেত্রে আমরা শিরকের অনুশীলন করে চলেছি, আমরা সকল ক্ষেত্রে শিরকের মধ্যে লিপ্ত হচ্ছি। অথচ অনেকে আবার বিষয়টাকে খুব হালকাভাবে দেখছে যে এগুলা তো খুব একটা বড় কিছু নয়। কিন্তু শিরিক যে সবচেয়ে বড় গুনাহ, শিরিক সবচাইতে খারাপ গুনাহ, শিরিকের মাধ্যম দিয়ে মানুষ জাহান্নামী হয়ে যেতে পারে এবং শিরিক করার মাধ্যম দিয়ে মানুষের ভালো ভালো আমল নামাগুলো, ভালো ভালো কাজগুলো যে নষ্ট হয়ে যেতে পারে, এটা আমাদের অনেকের বোধগম্য নেই। আসুন আমরা সকলে এটাকে উপলব্ধি করার মাধ্যম দিয়ে আমাদের সমাজের অধিক প্রচলিত যে সমস্ত শিরিক, আকীদায় প্রচলিত শিরিক, আমলে প্রচলিত শিরিক, আমাদের কথায় কর্মে উঠা বসায় যে সমস্ত শিরিক আমরা করে থাকি, এগুলো থেকে আমরা বিরত থাকি। আকীদার ক্ষেত্রে অনেক শিরিক রয়েছে, যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আমরা শিরকি আকীদা পোষণ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান বা আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, এগুলো আকীদার ক্ষেত্রে শিরিক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা মানে শিরকি আকীদা পোষণ করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। এই ধরনের আকীদার ক্ষেত্রে অনেক শিরিক রয়েছে। এবং আমলের ক্ষেত্রেও বিভিন্ন কথাবার্তার মাধ্যম দিয়ে আমরা শিরিক করছি, বিভিন্ন মানে শুভ লক্ষণ কুলক্ষণে বিশ্বাস করা বা বিভিন্ন বিষয়কে আমরা লক্ষ্য করে অনেক সময় শিরিক করে থাকি। বিভিন্ন দিবস পালন করা, ছবি মূর্তির পূজা করা বা ছবি মূর্তিকে মূল্যায়ন করা, ঘরের ভিতরে ছবি রাখা বা শুকেছে এরকম ছবি মূর্তি রাখা বা বিভিন্ন স্ট্যাচু গায়ে করে নেওয়া, বিভিন্ন ছবিযুক্ত বিভিন্ন পোশাক পরিধান করা, এই ধরনের হাজার হাজার শিরিক আমাদের সমাজে রয়েছে। এই শিরিকগুলা হলো সবচাইতে বড় গুনাহ এবং এই শিরিক আমাদের ভালো ভালো আমল নামাসমূহকে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, যেটা আমরা কোরআনুল কারীমের সূরা জুমারের 65 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি। অতএব আমাদের সকলকে শিরিক থেকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে।